হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো রথের দিনে আমার বাড়িতে যে জগন্নাথ পুজো হয়েছিল তারই একটা ছোট্ট মিনি ব্লগ। তো প্রচুর ক্লাসের টাইট শিডিউল ছিল, তো দেখতেই পাচ্ছ যে আসনটা আমি রেডি করেছি এটা কিন্তু পুরোপুরি আমার নিজের হাতে করা, এবং আগের দিন কিন্তু রাত 2টা অবধি আমি এটা রেডি করি। অবশ্যই আমাকে হেল্প করার জন্য অন্যরাও ছিল, আমার মেয়েও আমার হেল্প করেছে। তো তারপরেই সকালবেলা 5:30-6টায় উঠে গিয়ে নিজে স্নান করে নিয়ে আমি আমার জগন্নাথ দেবকে এইভাবে সুন্দর করে সাজাই। তারপরে কিন্তু চলে গিয়েছিলাম আমি ভোগ রান্না করতে। 56 ভোগ দেওয়া তো সম্ভব নয়, সেই কারণে আমার দিক থেকে আমি যতটুকু তাকে নিবেদন করতে চেয়েছি ততটুকুই পেরেছি। তার মধ্যে জগন্নাথ দেবের সবচেয়ে যে প্রিয় দুটো ভোগ সেটা হচ্ছে একটা কণিকা ভোগ এবং কুর্মিবাই খিচুড়ি। এই দুটো জিনিসই কিন্তু আমি আমার নিজের হাতে তৈরি করে ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করেছিলাম। তবে এটাও বলে রাখি, অনেকেই আমাকে এই কমেন্টে বলেছো তুমি কি দীক্ষা নেওয়া, তুমি কি দীক্ষা না নিলে নাকি ভোগ রান্না করা যায় না। এটা সত্যি কথাই, আমি মেনে নিচ্ছি যে সত্যি দীক্ষা না নিলে ভোগ রান্না করা যায় না। তবে আমি মনে করি আমি আমার ভগবানকে যেভাবে ডাকবো সে সেইভাবেই সাড়া দেবে। তো যাই হোক, সমস্ত কিছু রেডি করে নিয়ে 10টা থেকে 10:30টার মধ্যে আমি নিজেও রেডি হয়ে যাই। এই ভ্লগে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ডকে তোমরা দেখতে পাবে না, কারণ তারা দুজনেই বাড়িতে ছিল না, কারণ আমার মেয়ের এক্সাম ছিল এবং আমার হাজব্যান্ডের কাজ ছিল। তো যাই হোক, সমস্তটা জোগাড় করে নিয়ে আমরা বসেছিলাম, এবং আমাদের যে ঠাকুরমশাই ছিলেন সে কিন্তু অনেক ডিলে করে এসেছিলো, কারণ তার আসার কথা ছিল 10টায়, সে এসছে দুপুর 2টোয়। কিন্তু দুপুর 2টোতে আসার সময় প্রচুর বৃষ্টি হয়, সে সবাই জানো, তো লোকজনও চলে আসে। যাই হোক, তারপরে আসার পরে কিন্তু আমাদের পুজো স্টার্ট হয়েছে, দেখতেই পাচ্ছ অনেক লোক। যেহেতু আমার ফ্ল্যাটটা খুব ছোট, আর সবাই যারা এসেছিলো এবার খুবই ছোট করে করেছিলাম, কারণ কাছের যে মানুষজন তাদেরকেই আমি বলেছিলাম, কারণ সময়টা খুব কম পেয়েছিলাম। প্রত্যেকবারই পুজো হয়, কিন্তু ভাবিনি যে একটু কিছু অন্যরকম করব। যাই হোক, তো খুবই হাতে কম সময় পেয়েছিলাম, তার জন্য কিন্তু সেরকমভাবে সবাইকে বলে উঠতে পারিনি। সবাই যদি ভালো থাকে, আসছে বছর আরও সুন্দর করে আমি জগন্নাথ দেবের পুজো করব, সেখানে সবাইকে বলবো। অনেকেই মনে একটু রাগ ক্ষুণ্ণ হয়েছো যে আমার জগন্নাথ দেবের পুজোতে আমি অনেককেই বলতে পারিনি, এর জন্য কিন্তু আই এম ভেরি সরি। যাই হোক, পরের বার কিন্তু সবাই আসা চাই। যাই হোক, তো এইভাবে কিন্তু পুজোটা সম্পন্ন হয়। তারপরে কিন্তু যেহেতু আমি আগেই বললাম যে লোকজন চলে আসার জন্য, কিন্তু পুজো শেষ হতে হতে আমি জাস্ট ফ্ল্যাটে সবাইকে পুজো দিয়ে তারপরে কিন্তু সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এখানে বলবো যে আমার বাপের বাড়ির লোক সবাই আমাকে হেল্প করেছে, প্লাস আমার শ্বশুর শাশুড়ি। তারপরেই দেখো, খাওয়া দাওয়ার সেরকম কোনো ভিডিও নিতে পারিনি। তারপর এরা চলে যায় ছাদে। প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার জন্য যখন বৃষ্টিটা